उमाजी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खोलने देगी। ये मेरा चैलेंज है। उमाजी आपको चैलेंज कर रहा है। जो मेरा शहर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रही, चेतावनी दे रहे, जहाँ पैसा मत कीजिए। अब हुमायूं कबीर को कैसा पास नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের পাস, সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা পুরো অহিংস নীতিতে বিশ্বাসী না। পুরো ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। कोई रुक नहीं सकता, कोई रुक नहीं सकता। बाबरी मस्जिद होगा होगा होगा। ये मेरा मुसलमान का वादा है। ये मुसलमान के दिल में जो असर पड़ा 33 साल पहले, उनको विध्वंस होने के लिए ये मस्जिद बन चुका है। बनेगी बनेगी बनेगी। भारत तकबीर, भारत तकबीर, भारत तकबीर। मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है। कौन रखेगी बाबरी मस्जिद? कौन लगेगी इस्लामिक हॉस्पिटल? कौन लगेगी विश्वविद्यालय? कोई रोकने वाला नहीं है। हिंदू भाईদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে। তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে। তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। হতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন, কিন্তু ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছে। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিট এবং ডিটের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকজনের অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে। হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে। তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোন ডকুমেন্ট ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে ছাড়া দিয়ে, অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে। সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে
প্রত্যেকটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যদি 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন। আমরা কামালিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগের জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারক সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোন জায়গায় রাম মন্দির করবে। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবে আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএলএ ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করে দিতাম। তারা এটাকে রোখার জন্য স্পেশাল ভাবে মেনশন করলে 5 তারিখে মামলা শুনানি করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সার্থকতা আসে না, সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার খুব ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল সাহেব থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোন সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, হয় পিতা রাখে, নাই দাদু রাখে, নাই নানি রাখে, নাই নানা রাখে। বাবরি মসজিদ অযোধ্যায় ভাঙা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন, ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল। তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কের কথা বলছে। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস। সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা পুরো অহিংস নীতিতে বিশ্বাসী না, পুরো ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक गीता खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी।
बंगाल में जो 37% मुसलमान आबादी है ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खोलने देंगे। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शहर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रही, चेतावनी दे रहा है, जहाँ पैसा मत कीजिए। अब हुमायूं कबीर को कैसा पास नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, शुरू कर दिया, वो बाबरी मस्जिद बेलडंगा में बनेगी बनेगी बनेगी। उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में। यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलती। एक के बेड में 3 को पेशेंट को वहाँ रखने रुकने होते हैं। तो मैं यही बोलना चाहता हूँ, अब सिर्फ मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर लाने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया का एक बहुत बड़ा शिल्पपति, उनको 4000 करोड़ का फाइल है, वो मुझे वादा किया आपको पास में 80 करोड़ रुपया भेजूंगी। भारतवर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है, कौन रखेगी बाबरी मस्जिद, कौन लगेगी इस्लामिक हॉस्पिटल, कौन रखेगी विश्वविद्यालय, कोई रुकने वाला नहीं है। मैं यही वादा कर रहा है, आपको जानकारी के लिए बोल रहा है। आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। कहीं मेरा ज्यादा बोलने का कोई मौका नहीं है। अली अफजल भाई 2-4 कथा बोलेंगे, कोई कुछ बोलना चाहिए तो बोलेंगी। मैं ठीक 1:30 बजे अरे बात है तो जमात लगा दिया, कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है, कोई इंटरनेट भी नहीं चल रहा है, तो मैं इंटरनेट पे तो भित्ति स्थापन करने का बात है वो नहीं होगी। तो यहाँ से ही भित्ति से अच्छी देके वो भित्ति स्थापन करा देगा। कोई रुक नहीं सकता, कोई रुक नहीं सकता। बाबरी मस्जिद होगा होगा होगा, ये मेरा मुसलमान का वादा है। ये मुसलमान के दिल में जो आधार पड़ा 33 साल पहले, उनको ठोस होने के लिए वो मस्जिद बन चुका है, बनेगी बनेगी बनेगी। भारत तकबीर, भारत तकबीर, भारत तकबीर। अस्सलाम वालेकुम।